হাসপাতালের কাজ শেষ করে দুপুর হয়ে যায়। ফিরে আসার পথেই রিকশা করে বাসস্ট্যান্ডের দিকে রওনা হয় তারা। সাইদুল তখন জিজ্ঞাসা করে, মামা আপনি কয় বছর বিদেশে আসিলেন? তা ভাইগনা ১০-১২ বছর তো হইবই। বিদেশের কথা কেউ জানতে চাইলে মতিনের ভালো লাগে। এত বছর কাটায় এসে সেইখানের প্রতি মায়া লেগে গেছে। শেষটা ঠিকঠাক হইলে হয়তো আর একটু বেশি ভালো লাগত, তবুও ভাইগনের প্রশ্ন শুনে ভালো লাগে তার। এত বছর কাটাইলেন, যাইতে ইচ্ছা করে আর? সাইবেল আবার জিজ্ঞাসা করে। তা তো ইচ্ছা করেই, আবার করেও না। বিদেশে যেমন আরাম আছে, টাকা পয়সা আছে, আবার অপমানও আছে। মতিনের হাসিমুখ মিলিয়ে যায়। কেন মামা, এই কথা কইলেন কেন? তোমরা মামা জানো না কিছু। দেশও আইসা কাউরে কিছু কই নাই, তোমার আব্বারেও কইছি না। ১০-১২ বছর কাটাইছি সত্য, কিন্তু ফিরাইছি চুরের মতো। কি হইছিল? আউনের আগে ৩ মাস ধইরা বেতন দিতেছিল না। এর লেগা সবাই হাউকাউ শুরু কইরা দিছিলাম। আমরার কথা কেউ বাল দিয়ে গনছে না। উল্টা হুমকি দিছে ছাঁটাই কইরা দিব। তারপরে আপনারা কি করলেন? আন্দোলন করছেন হুমকি শুনা? করছিলাম ঘাইগমা। আমার তো ৩ মাস, কেউর ৭ মাস, এমনকি ১ বছর ধইরা আনা বেতনে খাটাইছে। একেবারেই কিছু দেয় নাই? কিছু দিছে, এ ধরো ৫ মাস খাটায়া ১ মাসের বেতন দিছে। এমন করে আটকায় লাইছে আমরারে। রিকশা চলছিল, এমন সময় দূরে ভিড় দেখা যায়। শহরে প্রতিদিন জ্যাম হয়, তাই ভিড় দেখে অত মনোযোগ দেয় না কেউ। গরমের মাঝে জ্যামে আটকে বসে থাকে। যাবার রাস্তা নেই জেনেও মোটরসাইকেল, সিএনজি, এমনকি রিকশাওয়ালারা পর্যন্ত অনবরত হর্ন দিতে শুরু করে। হর্নের আওয়াজে কান ফেটে যাওয়ার দশা হয় মতিনের। এইসব দেখে বিস্মিত চোখে চেয়ে থাকে শিশু হামজা। কিছু শুনতে পায় না, তাই এত মানুষ দেখে মজা পেয়ে হাততালি দেয়। বাবাকে শার্টে ধরে টেনে আশেপাশের গাড়ি দেখায়। রাস্তার কিনারে এক ফেরিওয়ালা বেলুন নিয়ে দাঁড়ায় ছিল, সেই দিকে চেয়ে থাকে হামজা। এরই ফাঁকে সাইদুল আবার জিজ্ঞাসা করে, এই কাজ ছেড়ে আরেক কাজে যাবার উপায় ছিল না? না ভাইগনা, আকামা লাগে, পারমিশন লাগে, অনেক টাকা পয়সা লাগে। এক কোম্পানিতেই আমি আসিলাম ১০ বছর, এর লাইগা আর যাইতে পারি নাই। পরে কি করলেন? পরে কয়েকজন মিল্লা কইসি হইলে ফুল বেতন দিতে হইব, নাইলে দেশও পাঠাই দিত। তারা কইছে তাইলে দেশও ফিরা যা। আমার খালি ৩ মাসের বেতন মাইর গেছে। আমার লগে কয়েকজন আইছে, তারার ৬ মাস ৭ মাস কইরা মাইর গেছে। দেশে আসার পথেও কিছু দিয়া দেয় নাই? দিছে তো না, উল্টা এক কাপড়ও ফিরত পাঠাইছে। ১০ বছর ধইরা যেই সব জমাইছিলাম, সব ওইখানে। বেইচাও আইতে পারি নাই। পরে আইসা একজনরে ফোন দিয়া কইছি রাইখা দিত। তার মানে আরও অনেকে আছে সেইখানে? আছে অনেক। আল্লাহ জানে তারা ভাগ্যে কি তা লেখা আছে। বিদেশ ভালা না ভাইগনা, দাম নাই কোনো। কুত্তার দামও দিত না আমরারে। মতিন আরও কথা বলতে চেয়েছিল, তখন বিকট শব্দ করে কয়েকটা পুলিশের গাড়ি এগিয়ে যায় ভিড়ের দিকে। মানুষ ছুটাছুটি শুরু করে। জ্যামে আটকে থাকা অনেক গাড়ি পিছন দিকে ফিরে যায়। মতিন দেখে গাড়ি থেকে পুলিশ নেমে কয়েকজনকে লাঠিপেটা করছে। সেইখানে অনেক নারীও আছে, কিন্তু তারা কারা বুঝতে পারে না কিছু। সাইদুলকে জিজ্ঞাসা করবে ভাবে একবার। তার ভয়ে ভীষণ অস্থির লাগে। রিকশাওয়ালা তার অস্থিরতা দেখে বলে, গার্মেন্টসের লোকেরা আন্দোলন করতাছে, সেইখানে পুলিশ আইসা বাধা দিছে। একটু পরেই থাইমা যাইব, বইসা থাকেন। আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পরে ভিড় কমে আসতে থাকে। ওই দিন রাতে মতিন বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে মতিন কল দেয় ভাইগনার নাম্বারে। হ্যালো সাইদুল, আমি তোমার মামা কইতাছি, তোমার শরীরটা ভালা নি? সাইদুল হাসে। মতিন শুনতে পায় যেন বরফা হাসতেছে। সেই হাসি তাকে আবার অতীতের কোনখানে নিয়ে যায়। মতিন তখন বিড়বিড় করে বলে, ভাইগনা, তুমি একদিন মামার বাড়িতে আইসো, মামি তোমারে রাইন্দা খাওয়াইব। এই কথা বলে সে মোমেনার দিকে যায়। দেখে পোলারে খাওয়াইয়া দিতেছে মোমেনা। মতিন তখন মোমেনাকে বলে, আমার পয়লা বউর কথা তো শুনছিলা, কতখানি শুনছিলা। তার কথা শুনে মোমেনা মুচকি হেসে ওঠে, কিন্তু কোনো কথা বলে না। মতিন আবার বলে, এই ব্যাপারে কোনো কিছু কইবার না চেলে বাদ দেই। মোমেনা বলে, অতদিন তো একবারও কিছু কর নাই। শহর থেকে ফিরে আইসা আজকা কি হইল আপনার? আমার কপাল ফুরব না তো? মতিন বলে, তুমি রস করতে জানো মোমেনা। তার কথা শুনে মোমেনা হিহি করে হাসতে থাকে। তারপরে বলে,
কি হইছে কইন তো আমারে? মতিন বলে, কিছু হয় নাই। কালকা থিকা বরফার কথা মনে পড়তাছে খালি। তুমি তো জানো, আফার কাছে আমি বড় হইছি। বিয়ার পরে আফা আমারে নিয়া গেছিল তাইনের বাড়িতে। সেইখানে আমার সমান এক তালুতো ভাইও আসিল। আমরা দুইজনে আফা দুলাবাইয়ের কাছে বড় হইছি। কালকা যখন হাসপাতালও গেছি, সাইদুলরে দেইখা খালি আফার কথাই মনে পড়তেছে। কত ঘটনা যে মনে হইছে। রাইতে বাড়িতে আইসা মনে হইল, আমার পয়লা বউরে নিয়া তোমার লগে কোনোদিন কোনো আলাপ হয় নাই। আমি চাইও নাই তাইর কোনো কথা কইতে। আমার লগে নিমখারামি কইরা আরেক পোলারে লইয়া ভাইগা গেছে গা। এইটা যেমন সত্য, আরেকটা সত্য হইল, তাইরে আমার লগে বিয়া দিছিল আফাই। আমি হানা কোনস্থা কই নাই। আপা আসিল আমার কাছে মার মতো। তাইন পছন্দ করছে মানে ভাবছিলাম ভালো হইব আমার লেগা। মমিনা কোনো কিছু না বলে চুপচাপ শুনতে থাকে। মতিন আরও বলে, বিয়া কইরা ৩ মাস পরে আমি বিদেশ গেলাম গা। ৩ বছর থাকলাম। এর মাঝে কতবার চাইছি দেশ থিকা ঘুইরা যাই, কিন্তু আসতে পারি নাই। তাইরে ফোনে সব বুঝায় কইছিলাম। এমনকি আমার যত আয় রোজগার সব বাড়িত পাঠাইছি। তাইরে বিল্ডিং কইরা দিছি। 2 ভরি সোনাও পাঠাইছি তাইর লেগা। তবুও আমার ঘরে থাকতে চায় নাই। কোনো পোলার লগে লাইন মাইরা সোনা আর ক্যাশ টাকা লইয়া ভাগছে। তাইন যেদিন গেল গা, আপা আমারে ফোন কইরা হাউমাউ কইরা কান্তাছিল। আমার কষ্ট হইব কি, আপার কষ্ট দেইখা আমি আর কিচ্ছু কইতে পারি নাই। নিজের উপরে পুরা দুষ নিয়া বড় বাবা মরছে। অথচ দেখো, বিধাতার কি খেল, তাইন ভাইগা যাওয়ার পরে আমার কাছে তোমারে পাঠাইছে। তোমার ভালোবাসা আমার সকল দুঃখ কষ্ট ভুলাই দিছে। তুমি আসার পর থিকার আমি সাহস পাইছি মনে। বিদেশ থিকা এক কাপড়ে আইসাও ভাঙ্গা পড়ি নাই। গেরস্ত কামে আবার দাঁড়াই গেছি। মোমেনা কি বলবে কিছু বুঝতে পারে না। তার গাল বেয়ে পানি ঝরে পড়ে। মতিনের সেদিকে কোনো খেয়াল থাকে না। সে অনবরত কথা বলতে থাকে। একবার বলে আপার কথা, একবার আগের বউয়ের কথা, বাপ মা আর বন্ধুদের কথাও একে একে বলতে থাকে। আরও বলে ছোটবেলায় নৌকা নিয়ে বিলে রাত কাটানোর গল্প, বিহানবেলায় বিলের ডুবার সেচে মাছ ধরার গল্প, প্রখর রোদে ছাতা মাথায় গরু রাখতে যাওয়ার গল্পও বউকে শোনায়। মোমেনা স্বামীর বুকে মাথা রেখে সেই সব কথা চুপচাপ শুনতে থাকে।